হ্যালো এভরিওয়ান, আমি রিমাশ্রী। তোমাদের সকলকে জানাই স্বাগত আমার নতুন আরেকটি মিনি ব্লগে। গতকাল ছিল ইতু পুজোর শেষ দিন। সেই দিন বাড়ির সবাই মিলে আমরা ইতু পুজো ব্রত করছিলাম। তো দেখো, এখানে সবাই মিলে ইতু পুজোর ঘট সাজিয়েছে আর দিয়েছে নানান রকমের প্রসাদ, আর ছিল সাথে এই পিঠেগুলো। তোমরা কি কখনো এই পিঠেগুলো দেখেছো? আমাদের বাড়িতে কিন্তু এরকম পিঠে তৈরি করে ইতু পুজোর স্বাদ দিতে হয়। তারপরে এই দেখো, নৈবেদ্যও দিয়ে দিয়েছে। এই একটা মাস ধরে প্রত্যেকটা রবিবার আমরা সবাই বাড়ির সকাল সকাল স্নান সেরে এই ইতু পুজো করতাম। দিনগুলো কি তাড়াতাড়ি কেটে গেল, খুব মন খারাপও করছে। আবারও একটা বছরের অপেক্ষা। সামনের বছর আবার ইতু দেবী আসবেন। তোমাদের কার কার বাড়িতে এরকম পিঠে তৈরি করে দেওয়ার নিয়ম আছে ইতু পুজোতে? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে একবার জানিও। এবার দুপুরের খাওয়া দাওয়ার পালা। তো দুপুরে তৈরি হচ্ছে চাল ডাল আর সমস্ত রকম শীতের সবজি দিয়ে একটা খিচুড়ি। এর মধ্যে মা ওই তৈরি করে রাখা পিঠেগুলো সমস্তগুলো দিয়ে দিয়েছিল। তারপর এটাকে সার্ভ করেছিল কলা পাতার মধ্যে। শীতকালের দুপুরে কলা পাতায় এরকম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, এটা স্বাদটা যেন আরো বেড়ে গেছিল। তারপর ওইদিকে প্রস্তুতি চলছিল রাতের খাবার বানানোর জন্য। এইদিকে কুড়ে নেওয়া হচ্ছিল নারকেলগুলো আর রাতে তৈরি হয়েছিল পুলি পিঠে। পিঠেগুলো দেখো কিরকম লাগছে, কি সুন্দর! পিঠেগুলো কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল আর ভীষণই নরম।